বিকাশ অ্যাকাউন্ট কার আইডি দিয়ে খোলা, শুধুমাত্র নাম্বারটি জানলেই বের করতে পারবেন। কিভাবে চলুন দেখি। প্রথমেই প্লে স্টোর ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে সেলফিন। সেলফিন লিখে সার্চ করার পরে সেলফিনের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে অন্য কারো অ্যাকাউন্ট থেকেও আপনি এই হেল্পটি নিতে পারেন। আমার যেহেতু আগে থেকেই সেলফিন অ্যাকাউন্টটি খোলা রয়েছে, সুতরাং ওপেন অপশনে ক্লিক করলাম। সেলফিন অ্যাপটি ওপেন করার পরে আপনি যে নাম্বারটি দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। নাম্বারটি দেওয়ার পরে সেলফিনের যে 6 ডিজিট পিন রয়েছে সেই পিনটি এখানে দিতে হবে। নাম্বার এবং পিন দেওয়ার পরে লগ ইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করলেই আপনি সেলফিনের যে মূল ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসে প্রবেশ করবেন। এখানে আসার পর আপনি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করে দেন। এখানে আসার পরেও আমরা আবারও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর মধ্যে আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে বিকাশ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনি যে বিকাশ অ্যাকাউন্টের তথ্য জানতে যাচ্ছেন, অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টটি কার আইডিতে খোলা অথবা কার নামে খোলা, সেই বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে। আমি যেই বিকাশ অ্যাকাউন্টের ইনফরমেশন জানতে চাচ্ছি সেই বিকাশ নাম্বারটি এখানে দিলাম। নাম্বারটি দেওয়ার পরে নেক্সট নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এবার আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে একটি নাম দেখতে পাচ্ছেন। এই নামেই মূলত এই বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে, অথবা এই নামের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড ব্যবহার করেই এই বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর আপনি এখানে ব্লার অবস্থায় দেখতে পাচ্ছেন নিরাপত্তার সাথে ব্যক্তিগত ইনফরমেশনগুলো ব্লার করে রাখা হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।